আজকের গল্পটি আমাদের শেখাবে যে সত্যিকারের ভালোবাসা টাকার উপর নির্ভর করে না এবং মানুষকে তাদের বাহ্যিক রূপে বিচার করা কতটা ভুল হতে পারে। আর দেরি না করে চলুন শুরু করা যাক সেই গল্পটি। পার্টির গেটের সামনে একটি পুরনো মরিচা পড়া মোটরবাইক এসে থামতেই সিকিউরিটি গার্ড পথ আটকে দিল। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? এটা 5 স্টার হোটেল, কোনো বস্তি নয়। ভিখারিদের ঢোকা নিষেধ। বাইক থেকে নামা সাধারণ পোশাকের ছেলেটি শান্তভাবে বলল, আমি রিয়ার অতিথি। গার্ড তার ছেঁড়া ফাটা জিন্স আর শতছিন্ন জ্যাকেটটার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনার মতো লোক রিয়া ম্যাডামের অতিথি? স্বপ্ন দেখছেন নাকি? জানতো ভাই, ফুটপাত থেকে সরে দাঁড়ান। ম্যাডামের বড় বড় অতিথিরা আসছেন, তাদের গাড়ির ধুলোও আপনার এই ভাঙা বাইকের চেয়ে দামি। ঠিক তখনই পার্টির ভেতর থেকে ঝলমলে শাড়ি পরে বেরিয়ে এলেন রিয়ার মা এবং তার ধনী বন্ধু বিশাল। গার্ডকে ছেলেটির সাথে তর্ক করতে দেখে রিয়ার মা এগিয়ে এসে ঘৃণায় মুখ বেঁকিয়ে বললেন, রাহুল, তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে হলো এই পার্টিতে আসার? তোমাকে না রিয়া আসতে বারণ করেছিল? তোমার মতো অপয়া অলুক্ষণে মুখ দেখলে আমার মেয়ের অকল্যাণ হবে। এক্ষুনি দূর হও এখান থেকে। রাহুল নামের ছেলেটি হতবাক হয়ে গেল। সে সকালে রিয়াকে ফোন করলে রিয়া বলেছিল সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। বারণ করার কথা তো ওঠেনি। বিশাল পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে রাহুলের দিকে ছুড়ে দিয়ে বলল, এই নাও ভিক্ষে, এটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিও, আর পারলে একটা সাবান কিনে গোসল করে নিও, গা থেকে গরিবের গন্ধ আসছে। আর শোনো, কিছু লোক আছে যাদের আত্মসম্মানবোধ কুকুরের চেয়েও কম। লিজ গ্রুপে তাড়ালেও তারা আবার ফিরে আসে। রাহুল শান্তভাবে বলল, আমি শুধু রিয়াকে একবার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। রিয়ার মা চিৎকার করে বললেন, তোমার ওই নোংরা শুভেচ্ছা আমার মেয়ের দরকার নেই, যাও এখান থেকে। আমার মেয়ে এখন এমন একজনের সাথে মিশবে যার সাথে ওর ক্লাস মেলে। আমাদের নতুন স্ট্যাটাসের সাথে তোমার মতো ফকির একদম বেমানান। কিন্তু এই সাধারণ দেখতে ছেলেটি, যাকে সবাই ভিখারি বলে তাচ্ছিল্য করছে, সে আসলে কে? কয়েক ঘন্টা আগে আকাশের বুক চিরে একটা কালো হেলিকপ্টার নেমে আসছিল শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং স্কাইলাইন টাওয়ারের হেলিপ্যাডে। হেলিকপ্টারের দরজা খুলতেই বেরিয়ে এলেন রোহান চৌধুরী, তরুণ, সফল এবং আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ী। হেলিপ্যাড থেকে নেমে তিনি তার ব্যক্তিগত সহকারী মিস্টার আহমেদকে বললেন, সব প্রস্তুতি ঠিকঠাক আছে তো? জি স্যার, সব তৈরি। রোহান তার কয়েক লক্ষ টাকার স্যুটটি খুলে দিয়ে একটি সাধারণ পুরনো চেহারার জিন্স আর ক্যাজুয়াল জ্যাকেট পরে নিলেন। গ্যারেজে সারি সারি লাক্সারি গাড়িকে পাশ কাটিয়ে তিনি একটা পুরনো সাধারণ মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলেন। আহমেদ অবাক হয়ে বললেন, স্যার, এতগুলো গাড়ি থাকতে আপনি সাধারণ বাইকে যাবেন? রোহান বাইকে বসতে বসতে ম্লান হেসে বললেন, আহমেদ সাহেব, এই বাইকটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রিয়া বলতো এই বাইকের পেছনের সিটটা নাকি ওর কাছে রাজপ্রাসাদের চেয়েও বেশি প্রিয়। আজ ওর জীবনের সবচেয়ে বড় দিন, তাই আমি পুরনো স্মৃতিগুলো তাজা করতে চাই। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে কি ঠিক করছে? ভালোবাসার এমন কঠিন পরীক্ষা নেওয়া কি উচিত? পরক্ষণেই তার মন শক্ত হলো। যে ভালোবাসা সামান্য ঝড়ে ভেঙে পড়ার ভয় থাকে, তার ভিত্তি কতটা মজবুত হয় জেনে